আসসালামু আলাইকুম। অনেকে চাচ্ছেন জীবিকার তাগিদে বিদেশ যাওয়ার জন্য বিভিন্ন প্রয়োজনে। তাদের মধ্যে উল্লেখযোগ্য রয়েছেন যে কিছু একটা ঋণ নিয়ে বিদেশ যেতে, অর্থাৎ কোনো ব্যাংক থেকে যদি তারা লোন পান তাহলে তাদের জন্য বিশাল উপকার হয়। এই ভিডিওতে জানাবো কারা কারা পাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসী লোন, কী কী কাগজপত্র লাগবে, A to Z বিস্তারিত জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আর দেরি কেন, চলুন শুরু করা যাক। সুপ্রিয় দর্শক, 3 ধরনের মানুষ পাবে প্রবাসী লোন। এক, যারা নতুন; দ্বিতীয়ত, যারা দীর্ঘদিন প্রবাসে ছিলেন, একেবারে বাংলাদেশে চলে এসেছেন এবং যারা ছুটিতে বাংলাদেশে আসতে চান তারা। এই 3 ধরনের ক্যাটাগরির মানুষ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসী লোন নিতে পারবেন। বিস্তারিত জানিয়ে দিব। সেটি হলো যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে যারা ছুটিতে বিদেশ ছিলেন বাংলাদেশে আসবেন তারা কত টাকা লোন নিতে পারবেন। সেটি ডিপেন্ড করে আপনি কোন দেশে ছিলেন, আপনার বিমান ভাড়া কত, আপনি ছুটিতে বাংলাদেশে এসেছেন, বিমান ভাড়া বাবদ কিছু একটা টাকা প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে নিতে পারবেন। সেটির পরিমাণ 1 থেকে 2 বা সর্বোচ্চ 3 লক্ষ টাকা। আপনি নতুন প্রবাসী। দ্বিতীয় নম্বরে, আপনি যদি বিদেশ যেতে চান, নতুন প্রবাসী হিসেবে আপনার লাগবে একটি চাকরির বৈধ ভিসা। সেটি হলে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আপনি খুব সহজেই মাত্র কয়েকদিনে বাকি কিছু ডকুমেন্টস দিয়ে লোন নিতে পারবেন। তৃতীয়ত যে বিষয়টি এবং সর্বশেষ, সেটি হলো আপনি দীর্ঘদিন বৈধভাবে পৃথিবীর যে কোনো দেশে হতে পারে আপনি চাকরির ভিসায় সেখানে ছিলেন, এখন বাংলাদেশে চলে আসছেন বা চলে আসতে চাচ্ছেন, হাতে তেমন পর্যাপ্ত টাকা নেই বা টাকা থাকলে তা পর্যাপ্ত নয়, এখন চাচ্ছেন যে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে কিছু একটা ঋণ সহায়তা পেলে আপনি কিছু একটা করবেন। এই ক্যাটাগরির লোনকে বলা হয় উদ্যোক্তা লোন, অর্থাৎ প্রবাসী কল্যাণ ব্যাংক তাদেরকে পুনরায় পুনর্বাসিত হওয়ার জন্য লোন দিয়ে থাকে। এটিকে পুনর্বাসন লোনও বলা হয়। বাংলাদেশ সরকারের দেয়া বা বাংলাদেশে বৈধ এমন যে কোনো কিছু করার জন্যই আপনি প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে লোন নিতে পারবেন, যদি আপনি একজন বৈধ প্রবাসী হিসেবে কিছু একটা সময় দেশের বাইরে কাটিয়ে আসেন। এই লোনটি নেওয়ার জন্য বা নতুন হয়ে থাকলে সেই লোনটি নেওয়ার জন্য খুব বেশি একটি কাগজপত্রের প্রয়োজন হয় না। প্রবাসী কল্যাণ ব্যাংক খুব দ্রুতই কিন্তু এই লোনটি প্রসেস করে থাকে। প্রবাসী কল্যাণ ব্যাংকের কোথায় কোন শাখা রয়েছে সেটি অনেকের জানার আগ্রহ রয়েছে। যদি আপনি সেটি জানতে চান তাহলে এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে চেক করতে পারেন প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখা কোথায় রয়েছে বাংলাদেশে, বিস্তারিত A to Z। কোনো বিষয় বুঝে না থাকলে কমেন্টস করতে পারেন এবং নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ফিরে আসবো নতুন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।